আমি ডিজাইন শেখাই, টুল শেখাই না। তো সেভ মার্জিন, তাহলে আমরা রুলার এখান থেকে, স্যার আমার একটা ডিজাইন আপলোড দিয়েছিলাম সেটা দেখতেছি না। কি ডিজাইন? আপনি এখন আবার আপলোড করেন, এখন আবার আপলোড করেন, খায়রুজ্জামান আবার আপলোড করেন দেখি। ওকে, তাহলে সেভ মার্জিন কোথা থেকে নিব আমরা? কন্ট্রোল আর দিয়ে রুলার এখান থেকে ধরে সেভ মার্জিন আমার নিজের মতো করে। এই মাপ কতখানি নেবেন আপনার দিবেন, বাট এই ধরনের একটা মাপে এটা আপনি হিসাব করে নেন যে এই পরিমাণে আমি একটা রুলার রাখবো। অ্যাটলিস্ট কোয়ার্টার ইঞ্চি, 0.25 ইঞ্চিস, অথবা 0.2 অথবা 0.15, এর নিচে না, 0.15 এর নিচে না। হ্যাঁ, এর ভিতরে লোগো, ইম্পর্ট্যান্ট টেক্সট, ডিজাইনের ইম্পর্ট্যান্ট পার্ট, হ্যাঁ, এগুলোর ভিতরে রাখবো। ওকে, কালার কম্বিনেশন মিলে ভালো হয়েছে। যে ছবিটা আমার হ্যাসরা করছেন, বাংলাদেশের বৃত্ত মানচিত্র লম্বা বানিয়ে ফেলছেন, এগুলো ডিজাইনে একেবারেই অনমনীয়। ফন্টের ধরন মোটেও ভালো না, ফন্টগুলোকে আরো সুন্দর করতে হবে। ঠিক আছে, খায়রুজ্জামান সবুজ, এই ডিজাইন কি আপনার? এটা তো গতদিনে দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি নতুন ডিজাইনটা এখনই আপলোড করেন দেখি। যেহেতু টেকনোলজি, কে বলছিলেন? জাহিদ বলছিলাম। জি জাহিদ ভাই বলেন। আমি কিছু শেয়ার করতে পারছি না। বুঝি নাই ভাই। মানে আমি গ্রুপে তো রিকোয়েস্ট দিয়েছিলাম, গ্রুপে আমি জয়েন করতে পারছি না। দেখি কোথায় আপনি এখনই রিকোয়েস্ট দেন দেখি, আপনার রিকোয়েস্ট দেওয়া আছে? হ্যাঁ, না রিকোয়েস্ট তো দেখি না। দেখেন আমি কালকেও পাঠাইছি, আজকে একটু আগেও পাঠাইলাম, আর আপনার ইনবক্সও করা আছে, একটু নিউ মেসেজ যদি দেখতেন। পাচ্ছি না তো। জাহিদ জীবন রাই, পিপল এন্ড টেক ব্যাচ 1। হ্যাঁ, আমি আপনাকে লিংকটা দিচ্ছি। এটাই তো আছে, হ্যাঁ এটাই তো আছে, আমি এখানেই পাঠাইছি। আচ্ছা, মেম্বার রিকোয়েস্ট একটা আছে। আচ্ছা দেখি দেখি দেখছি 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 দেখছি। আচ্ছা, মালিহা জামান আছেন নাকি? না না না, একটু আমি দেখছি। জাহিদ ভাই আপনি মিউট করেন, আমি দেখছি। হ্যাঁ, জাহিদ জীবন আপনাকে অ্যাপ্রুভ করলাম। সোহেল রানা আপনি কি আছেন? আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এটাকে অ্যাপ্রুভ করে, যদি আমাদের স্কলারশিপের ব্যাচ হন তাহলে অবশ্যই সে অ্যাপ্রুভ করবে। এই ক্ষেত্রে শেখ আহমেদকে নক করবেন। কারণটা হচ্ছে অনেকেই আপনারা গ্রুপের লিঙ্ক শেয়ার করে দেন, যারা আমার স্টুডেন্ট না তারাও ক্লাসে জয়েন করে। হ্যাঁ, আপনারা এই তথ্যগুলো, আপনার নাম, ইনফরমেশন, শেখ আহমেদকে নক করবেন, উনি গ্রুপে অ্যাপ্রুভ করে দেবে। শেখ আহমেদকে অ্যাপ্রুভ করবেন, আমি এটাকে অ্যাপ্রুভ করতে পারি না। জাহিদ ভাই আপনাকে আমি দিয়ে দিছি, গ্রুপে রিকোয়েস্ট দিয়ে দিছি, অ্যাকসেপ্ট করে দিছি। হ্যাঁ, কে বলছেন? স্যার স্বাস্থ্য বলছি স্যার, একটা বিজনেস কার্ডের ডিজাইন করছিলাম, ডিজাইনটা কিভাবে বেটার করা যায় একটু দেখবেন। পাঠাইছেন? স্যার আমি আপনাকে ইনবক্স করব, মানে জুমে ইনবক্স করে দেব। না না না, গ্রুপেই শেয়ার করেন, গ্রুপেই শেয়ার করেন। গ্রুপে শেয়ার করব। পিপল এন্ড টেকের জন্য খায়রুজ্জামান সবুজ যে ডিজাইনটা করছেন ঠিক আছে, বাট কালারটা কেমন একটু লাইট লাইট কালার লাগতেছে। ঠিক আছে, এই কালার প্যানেলে ঠিক আছে। পিপল এন্ড টেকের লোগো, নিজস্ব একটা লোগো আছে, সেই লোগোর কালার আমি চেঞ্জ করতে পারি না। ঠিক আছে, পিপল এন্ড টেকের নিজস্ব লোগোর যে কালার, সেই লোগোর কালার চেঞ্জ করতে পারি না। ফলে সেই লোগোটাকে যদি ব্যবহার করতেন, সেই রিলেটেড কালার এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, কোনো প্রতিষ্ঠানের লোগোর কালার আমি চাইলে চেঞ্জ করতে পারি না, প্রতিষ্ঠানের যেটা আছে সেটা ব্যবহার করতে হবে। আফসার হোসেন, কালার কম্বিনেশন ভালো লাগতেছে। ওই যে একই জিনিস, ওই একেবারে কোনার মধ্যে লেখা লিখে ফেলছি, সেভ মার্জিন রাখি নাই। ইনোভেটিভ বিডি একটা ওয়েবসাইট, গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। এটাই কোনার মধ্যে দেওয়ার দরকারটা কি? এখানে যখন দিয়েছি, এইখানে কেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করলাম না? এটাকে আরও হাইলাইট করার জন্য। ইনোভেটিভ বিডি, বিডি কি বড় হাতের অক্ষর আমরা লিখি গুগলে? লিখি না, দরকার নেই, রেগুলারভাবেই লেখেন। বাকি সব কালার কম্বিনেশন মিলে ঠিক আছে। লেখালেখিগুলো ভালো হয় নাই, কালার কম্বিনেশন, শেপ অ্যান্ড ডিজাইনগুলো সুন্দর। এই যে লেখার প্রতি আমরা একটু যত্নশীল হই না তো, ফলে ডিজাইন খুব সুন্দর করি, শেপ টেপগুলো, কিন্তু লেখায় লোগো, মেজারমেন্ট এগুলোকে ফলো না করার কারণে ডিজাইনটা নষ্ট হয়ে যায়। কারণ মেসেজটাই তো গুরুত্বপূর্ণ, এটা তো দেখবো।
আর এখান থেকে তথ্য নেব। সুতরাং এগুলোকে হাইলাইট করা, এগুলোকে বেশি ফুটায় তোলা, সুন্দর ডিজাইন, সুন্দর ফন্ট ব্যবহার করা, ফন্টকে সহজে পড়তে পারা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা দেখবেন। এখানে আমি আপনাদের সাথে একটু আলোচনা করেছি কিভাবে একটা ডিজাইনকে ভালো করতে হয়। হ্যাঁ, এটাকে একটু মন দিয়ে দেখবেন। এই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং এখান থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আপলোড করছিলাম তো দেখতে বুঝিনি। বিজনেস কার্ডের এটা আপলোড করছিলাম। হ্যাঁ, আস্তে আস্তে সবাটা শেষ করে। ওই যে ডিজাইন আপনার ভালো, কালার কম্বিনেশন ভালো, কিন্তু ফন্টের জন্যই ডিজাইনগুলো ধরা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, লেখালেখির জন্যই ডিজাইনগুলো ভালো লাগতেছে না, কারণ মেসেজটাই তো গুরুত্বপূর্ণ, তাই না? ডিজাইন তো অ্যাজ এ অ্যাট ওয়ান্স লুক, বাট আবার থ্যাংক ইউ কেন দেন আফসার হোসেন? থ্যাংক ইউ ম্যাংকু দিন না। এখন টেক্সটগুলোকে নিয়ে কাজ করবেন, টেক্সট নিয়ে একটু স্টাডি করেন, শুধু এটার উপরে, টেক্সটের উপরে। হ্যাঁ, আইডিয়া ভালো। অল্প কালার, হালকা কালারের উপরে আইডিয়া ভালো, গুড। এই যে মেজারমেন্ট, সেফ মার্জিন নাই, হ্যাঁ, এইগুলো আমি একদম, মানে আমার ক্ষেত্রে আমি এই ডিজাইন এগুলোকে মোটেও অ্যাকসেপ্ট করবো না, এবং কমার্শিয়াল প্রফেশনালকে এগুলো একেবারেই মিসবাউদ্দিন ভালো হয়েছে। হ্যাঁ, এতগুলো আর্টিস্টিক ছবির মধ্যে একটা রিয়েল ছবি, এটাও তো আর্টিস্টিক হতে পারতো, তাহলে খুবই মজা লাগতো, তাই না? মাই স্কুল, বাচ্চাদের স্কুল, কালারফুল কাজ হবে, কালারফুল। হ্যাঁ, লেখাটাকে এখানে ব্ল্যাক কিসের? স্কুল, বাচ্চাদের জন্য ডিজাইন, কালোতে যাবেনই না, কালো যাবেনই না। আর ইন্ডিয়ার ডিজাইন এগুলো কি? হ্যাঁ, এটা তো খুবই খারাপ। একটা ইন্ডিয়ান ডিজাইন অ্যাপ্লাই করছেন, সেখানে হিন্দিতে লেখা। হ্যাঁ, হোয়াট ইজ দিস? এগুলো তো ব্যবহার করতে হবে না, তো আপনি তো মামলা খেয়ে যাবেন ডিজাইন করতে গেলে। আপনি ডিজাইন অ্যাকসেপ্ট রিসোর্স ব্যবহার করতেছেন, কিন্তু সেখানে কি আছে, কোথায় কি আছে, সেগুলো দেখতে হবে না? অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এগুলো। এই যে হিন্দিতে একটা লেখা, তাহলে পুরো ডিজাইনটাই ক্যান্সেল। এখন এখানে যত ভালোই করেন, এর কোনো ভ্যালু নেই। আর বাচ্চাদের ডিজাইনে কালো যত অ্যাভয়েড করে আসতে পারে, কালারফুল। হ্যাঁ, এখানে গ্রিন কালার ব্যবহার করতে পারতাম, আকাশটা আরও নীল করতে পারতাম। আর ডিজাইন রিসোর্স এগুলো খুবই বিপজ্জনক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ভালো ডিজাইন নিমিষে সেটা কোনো ভ্যালু থাকে না এই ধরনের মিস্টেক্সের জন্য। বাকি সব মোটামুটি ভালো লেগেছিল, বাট এটাকে কারেকশন করে আবার আপলোড করবেন। সালমা আক্তার আছেন? সালমা আক্তার, A4 আমি আমার 21 ইঞ্চি মনিটরে আপনার ডিজাইনটা দেখছি, আমার মনিটরের সাইজ 21 ইঞ্চি। দ্যাটস মিন কমফোর্টেবল ভিউ, এর চেয়ে বড় করে আমরা কিছু দেখি না। এই ডিজাইনটা মোবাইলে গেলে কি অবস্থা হবে? এখানে কি লিখছেন? এতগুলো জায়গা কি লিখছেন? এটা মোবাইল স্ক্রিনে দেখলে তো কিছুই বোঝা যাবে না। কোম্পানির লোগো নাই, লোগোটা আরও বড় হতে পারে। একটা কোম্পানির ব্র্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা প্রতিষ্ঠানের এত গুরুত্বপূর্ণ কাজ। লোগো বড় হবে, আরও হাইলাইট করা যায় লোগোটাকে কীভাবে, এটার দিকে যত্ন হইতে হবে। ডিজাইন আইডিয়া খুবই ভালো, কিন্তু ভাইয়া খেয়াল করতে হবে আমার ফেসবুক পেজে আছে না আফসার উদ্দিন, আমার ফেসবুক মেসেঞ্জারে যোগ করে নেন, সেখানে নক করেন ভাই। হ্যাঁ, ওকে। আর এই ডিজাইনগুলোকে, লেখাগুলোকে বড় করতে হবে, আপনার পড়তে পারতে হবে, মেসেজটা ক্লায়েন্টকে দিতে হবে। আমি তো তাও বিউটি অফ নেচার করতে পারি, 60 বছরের লোক এই ডিজাইন দেখলে তখন অবস্থা হবে কি? সে তো কিছুই দেখতে পাবে না, চশমাও দিয়ে দিতে হবে ডিজাইনের সাথে ফ্রি। ঠিক আছে,
বাট কালার কম্বিনেশন, ইলাস্ট্রেশন, লেআউট চমৎকার। বাট এর জন্যই ডিজাইনটা এগুলো যত্নশীল হতে হবে। স্পেস আছে, খালি স্পেসগুলোকে ব্যবহার করেন। কেন স্পেস খালি রাখবো? আবার বইরে যাতে না ফেলি, যেমন উনি করছে, এই স্পেস আছে বইলে একদম লেখাকে এত বড় করে ফেলছে, মার্জিন ব্যবহার করে নাই, কিছুই করে নাই। ঠিক আছে, মার্জিন ব্যবহার কিছু ব্যবহার করে নাই, এইটা আবার করা যাবে না। মার্জিন ব্যবহার করার পরে এটাকে হাইলাইট কীভাবে করা যায়, স্পেসকে মাছ ইউজ করতে হবে। আর এখন থেকে যদি আপনি টেক্সট লেখার অভ্যাসটা না করেন, অনেকেই দেখি ডিজাইনের বেলায় না টেক্সট লেখার অভ্যাসটা করেন কি লামসাম লিখে দেন, আবল তাবল কিছু লিখে দেন। কিন্তু আপনি এখন নেচার নিয়ে, এটা কি তার নেচারের উপরে লেখা, নেচার নিয়ে একটা ওয়েবসাইটে যান, সেখান থেকে তথ্য নেন, সেই লেখাগুলোকে আমাকে যেমন একজন ক্লায়েন্ট ছিল হ্যান্সি টার্ফ অস্ট্রেলিয়ার একটা ঘাস কোম্পানি। এই ক্লায়েন্ট আমার দীর্ঘদিন তার সাথে কাজ করেছিলাম। তো এই ক্লায়েন্ট এত বিজি ক্লায়েন্ট, সে আমাকে বলতো যে আমার একটা ঘাসের উপরে একটা ব্যানার করে দাও, এই ঘাস, অথবা এরকম একটা মেশিনারিজ আমি আনছি, এটার উপরে একটা ব্যানার করে দাও। এরপরে তার কাছ থেকে আর কোনো রিপ্লাই পাইতাম না, কোনো কোশ্চেন করে উত্তর পেতাম না। তখন কি করতে হতো, আমার ওয়েবসাইটে গিয়ে সেই জিনিসের উপরে রিলেটেড যে টপিক্সটা আছে সেই টপিক্স উপরে গুগল থেকে আমাকে তথ্য নিতে হতো। সেই মেশিনটা কি, মেশিনের সাপোর্ট কি, সার্ভিস কি, তার ছবি কোথায়, অথবা উনি যে সার্ভিসটা দিচ্ছে তার ইনফরমেশনগুলো কি, ওই গুগল থেকে টেক্সট এনে আমি তার ডিজাইনে ব্যবহার করে দিতাম। ফলে আপনারা ওই আবল তাবল লিখবেন না, লরিম ইপসাম আবল তাবল কপি করবেন না। ওই রিলেটেড ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে তথ্য আনবেন এবং লেখা দেবেন। এখন থেকে এই অভ্যাসটা না করলে পরবর্তীতে কাজ করতে পারবেন না, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর এ ডিজাইনার। ফলে 8-10টা ডিজাইনারের চাইতে আপনার ভ্যালু এ কারণেই বেটার হবে, কারণ আপনি কাজ বোঝেন। এটাও গুরুত্বপূর্ণ, ডিজাইনারকে কাজ বুঝতে হয়। তো এগুলোকে ফলো করার চেষ্টা করবেন। হ্যাঁ, খায়রুজ্জামান সবুজ কালো, এটা লাস্ট ক্লাসে কথা বলেছিলাম বোধহয়, তাই না? আচ্ছা, আমরা কখনো কোনো ইমেজের বাইরে কালো বর্ডার দিব না। শোক বিষয়ক ডিজাইনে মারা গেছে কোনোটা শোক, তার বর্ডার কালো দিব। হ্যাঁ, এগুলো কালার আইডিয়া। কোথায় আপনার ডিজাইন, আপনার কোথায় আপলোড করছেন? আমি ফেসবুকে দেখতেছি অনেকে আপলোড করছে, দেখা যাচ্ছে, কিন্তু আপনার এটা আসতে আমার নেটটা অনেকগুলো, আমি আসলে লাইভ নিচ্ছি, রেকর্ডিং নিচ্ছি, সব কিছু মিলে ঝিলে একদম মেশিনের উপরে এমন একটা এদিকে নেট স্পিডটা স্লো হয়ে যায়। আবার আজকে এখানে খুব মুষলধারে বৃষ্টি হয়েছে। এটার মাপ কত নিছেন? এটার কার্ডের মাপটা 700 চন্দ্র। এই বিজনেস কার্ডটার মাপ কত ছিল? 700 চন্দ্র। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কি মিউট করে রাখছি আপনাদেরকে? আচ্ছা, আপনাদের শুনতেই পাচ্ছেন, তাই না? আচ্ছা, উনি বোধহয় নাই। 700 চন্দ্র কোথায় গেল? আচ্ছা, আবার সৃজন চৌধুরী, খারাপ না, আইডিয়াটা একটু ডিফাইন্ড হয়েছে, খারাপ না একেবারে। তবে লেখাটাকে যে বিজয় দিবস বাংলা লিখতে পারেন না, তাহলে কাজ করবেন কীভাবে? বাংলা লেখাটাই শিখে ফেলবেন। ফটোশপ শেখার আগে বাংলা লেখা, বিজয় লেখাটা শেখা উচিত ছিল। বাট এটার মধ্যে একটা ডিফারেন্ট মজা আছে। হ্যাঁ, এটার চাইতে এটাতে একটু মজা হয়েছে বেশি। বাট আইডিয়া ভালো, বাংলা লেখা অভ্যাস করতে হবে। বাংলাদেশের মানুষ বাংলা লিখতে পারি না, এটা কোনোভাবেই মানাই যায় না। হ্যাঁ, ফটোশপ শেষ করার আগে বিজয় সবাই শেষ করে ফেলবেন, খুব সহজ। ভালো হয়েছে। এই যে ইলাস্ট্রেশন একদম আমাদের 7 শ্রেষ্ঠর মুখের উপরে পড়ে গেছে। হ্যাঁ, এই যে ফেস কেটে গেছে, এইখানে জায়গা ছিল, ওদেরকে এই পুরো জায়গাটাতে হাইলাইট করা যেত। হ্যাঁ, ঠিক আছে। বাকি সব মিলে জিলে ভালোই হয়েছে।
এখানে বোধহয় মুক্তিযুদ্ধের ছবিগুলো দিয়েছেন, দেখা যাচ্ছে না, ফলে ওইটা খুব একটা কার্যকর হচ্ছে না। হ্যাঁ, লেখাগুলো দেখা যাচ্ছে না, খুব একটা কার্যকর হচ্ছে না, ফলে ডিফাইন এটা চিন্তা করি। বাট কালার কম্বিনেশন মিলেছিল ভালো। আর এই ধরনের ইলাস্ট্রেশনের জায়গায় যদি এইসব জায়গায় আমরা এই ছবিগুলোকে ওইভাবে ব্যবহার করতে পারতাম ভালো লাগতো, ঠিক আছে। বাট কালার কম্বিনেশন সব কিছু মিলে বেটার, ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা, 700 নাই, ওর কারেকশনটা করতে পারলাম না। বিজনেস কার্ড তো আর ফটোশপে ডিজাইন করবো না, বিজনেস কার্ড অ্যাডাব ইলাস্ট্রেটরেই করবো। হ্যাঁ, হয়তোবা টেকচার ফটোশপ থেকে বানিয়ে নিয়ে যেতে পারি, বাট বিজনেস কার্ড খুব ছোট একটা প্ল্যাটফর্ম, মাত্র 3 ইঞ্চি 2 ইঞ্চির একটা কাজ। হ্যাঁ, কিন্তু তার ভিতরে অনেক কিছু করা আছে। এই বিজনেস কার্ড ছোট্ট একটা প্ল্যাটফর্ম, 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা কাজের জায়গা, কিন্তু তার ভিতরে ডিজাইন করার অনেক কিছুই আছে। তো এটার অনেক গ্রামার আছে। একটা বিজনেস কার্ডের প্রচুর গ্রামার, যেহেতু এটা প্রিন্টিং হবে। হ্যাঁ, ফলে এটার গ্রামার অনেক। সুতরাং উনি থাকলে হয়তো কারেকশনটা করতে পারতাম, কারণ কিছু ইনফরমেশন 700 কাছ থেকে পাইলে হয়তো আমি আপনাদেরকে বলতে পারতাম, কোনো ক্লাসে হয়তো আবার বলবো। তো অনেকগুলো কথা বললাম ডিজাইন আইডিয়া সম্পর্কে। টুলস ফটোশপে যা দেখাইছে এ দিয়ে ডিজাইন করার জন্য যথেষ্ট, এবং আপনারা অনেক ভালো ভালো কাজ করছেন। বাট এই মুহূর্তে আমার স্টুডেন্ট আছে হচ্ছে 49, দ্যাটস মিন ইচ ক্লাস আপনারা প্রায় 50-এর উপরে জয়েন করতেছেন, 50-এর উপরে। তাহলে আমি এই পর্যন্ত ডিজাইন দেখেছি কত? মাত্র 10 থেকে 15টা। বাকিরা কি করেন? আসসালামু আলাইকুম। গালিবুল্লাহ বলতেছি সক্রিয় থেকে। ভাই আমি আপলোড করতে পারছি না। কিসে আপলোড করতে পারতেছেন না? আমি গ্রুপটা আপলোড করতে পারছি না। গ্রুপে? আপনি গ্রুপে মেম্বার? জি ভাই। তাহলে কেন আপলোড করতে পারবেন না? সবাই পারতেছে। ফেসবুকে অ্যাজ ইউজুয়াল পোস্ট আপনারা সারাদিন করতেছেন। আগে করছি ভাই, এখন আজকে কালকে করতে পারি না, আজকে করতে পারছি না। আপনার ওখানে নেটের সমস্যা আছে। আমি মেসেজ বক্সে দেখুন, দেন তো দেখি। জুমের চ্যাট বক্সে দেন, কিন্তু না পারার কি আছে? ফেসবুক গত 3-4 দিন ধরে নেটের আসলে একটু বাজে অবস্থা ছিল। হ্যাঁ, আমি ক্লাসটাও করতে পারি নাই নেটের জন্য। হ্যাঁ, এটা একটা প্রবলেম আমাদের দেশে বিভিন্ন সময় হচ্ছে, এটা আমার অভিজ্ঞতা আছে। আমার এখানে ইভেন আমি এত ব্রডব্যান্ড নিয়ে বসে আছি, এত হাই স্পিড, তারপরে আমি মাঝে মধ্যে দেখেন আমার ফেসবুকে হয় না, নেট একটু প্রবলেম আছে। কোনো সমস্যা নেই। 700 আছেন, আসেন। আমার ডাউনলোড স্পিড এখন মাত্র 12 kbps। এখন তো এই মুহূর্তে তো হবে, আপনি অলরেডি ব্যবহার করতেছেন। ওকে, ওইটা সমস্যা, ওইটা যার ইস্যু, ওইটা আপনি নেটওয়ার্ক ডেভেলপ করে নিতে হবে। আচ্ছা, আর কোনো প্রবলেম আছে? 700 পাইলাম না, ওর ডিজাইনটা নিয়ে কথা বলতে পারলাম না। ওকে, তো স্যার এই যে আমি স্যার আসছি স্যার, নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, 700 ভিজিটিং কার্ড, এটার মাপ কত নিয়েছেন? আপনার বিজনেস কার্ডের মাপ কত বলেন? আমি স্যার মনে আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি থেকে নিয়েছি স্যার, গুগল থেকে নিয়েছিলাম, সার্চ দিয়ে নিয়েছিলাম। গুগল থেকে সার্চ দিয়ে কি নিছেন? এই যে কার্ডের মানে সাইজ। ওখানে মাপ কি বলেছে? গুগল কত মাপ বলছে? ওকে, হাউবার আমি ব্যাপারটা একটু বুঝাই। বিজনেস এটা কি ফটোশপে করা? 700 একটু সময় দিবেন, আপনার কিনে এতক্ষণ সময় দিতে পারবো না। আপনি কি এদিকে ফটোশপে করা? ওকে, হাউবার আমি ওকে আর ওর প্রশ্ন উত্তর দিচ্ছি না। আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাই। আপনারা অনেকে হয়তো আপনারা বিজনেস কার্ডের, কারণ এটা বেসিক ওয়ার্ক, তো গ্রাফিক ডিজাইনার প্রথম দিকে এই ডিজাইনটা করে। তো আপনারা কতজন অ্যাডাব ইলাস্ট্রেটর জানেন আমি জানি না। অ্যাডাব ইলাস্ট্রেটর অবশ্যই শিখে নেবেন, অ্যাডাব ইলাস্ট্রেটর শিখে নেবেন, কারণ প্রিন্ট মিডিয়া, বিজনেস কার্ড হচ্ছে গিয়ে একটা প্রিন্ট মিডিয়া ওয়ার্ক। হ্যাঁ, এটা প্রিন্ট হয়, ছাপা হয়। ফলে এই ক্ষেত্রে ইলাস্ট্রেটর ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ
প্রিন্ট মিডিয়ার কোয়ালিটি মেনটেন করার জন্য ফটোশপে যেহেতু আমরা পিক্সেল বেস কাজ করি, সেই ক্ষেত্রে ফটোশপের চাইতে সেম কাজটা ইলাস্ট্রেটরে করলে কোয়ালিটি আপনার বেটার হবে মোর দ্যান ফটোশপে যে কাজটা করবেন তার যে কোয়ালিটি হবে তার চাইতে আপনি 60 to 70% বেশি বেটার কোয়ালিটি পাবেন ইলাস্ট্রেটরে। সুতরাং বিজনেস কার্ড অলওয়েজ এ। আচ্ছা, খায়রুজ্জামান কি বলবেন বলেন তো ভাই? I am asking the same question. Why you are asking me this question? I am not getting answer from শাশ্বত। আমি এটা ফটোশপে করছি স্যার। ফটোশপে করছেন, আপনাকে প্রশ্ন করছে খায়রুজ্জামান শাশ্বত, তাতে উত্তর দিতে হবে। ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, আমি ব্যাপারটা এখন ব্যাখ্যা করি, আপনি শুধু শুনে যান, কোনো প্রশ্ন দরকার নেই। ওকে, আচ্ছা, আপনারা মিউট করেন না, আমি মিউট করে দিচ্ছি। আর কোনো কোয়ারিজের দরকার নেই, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। কোথায় গেল? ওকে, বিজনেস কার্ডটা যেহেতু প্রিন্ট মিডিয়ার জন্য আমি 700 ডিজাইনটাকে একটু কপি করে নিই। কপি করলাম, ইলাস্ট্রেটরে গিয়ে আমি একটা নিউ ফাইল দিলাম। ইলাস্ট্রেটরটা আপনারা শিখে নেবেন, হ্যাঁ। এবং আমাদের সাথে কন্ট্রাক্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা কাজের মানকে আরও ডেভেলপ করার জন্য, প্রফেশনাল লাইফে আসার জন্য পিপল অ্যান্ড টেকের সাথে কন্ট্যাক্ট রাখবেন। আপনাদের আরও বেশি জানার দরকার হতে পারে, সেখানে পিপল অ্যান্ড টেকের সাপোর্টটা আপনারা নেবেন এবং পিপল অ্যান্ড টেকের সাথে রিলেশনটা বিল্ড আপ করবেন আশা করি। এক্ষেত্রে আমার সাথে পিপল অ্যান্ড টেকের সাথে রিলেশন বিল্ড আপ মানে আমার সাথে আপনি রিলেশনটা কন্টিনিউ রাখলেন, হ্যাঁ। আমি মেসেঞ্জারে আপনার পার্সোনাল সকল উত্তর দেওয়ার মতো সময় পাবো না, বাট পিপল অ্যান্ড টেকের মাধ্যমে আমি বিভিন্ন, ওরা আমাদের একটা টিম আছে যারা আমাকে তথ্যগুলোকে রেডি করে দেয়, হ্যাঁ। আমি সেখান থেকে আপনাকে রিপ্লাই দিতে পারবো। ওকে, তো এই হচ্ছে 700 ডিজাইন যেটা পিক্সেলে করেছে, সেটাকে আমি কপি করলাম, এটাকেও কপি করলাম, পেস্ট করলাম। ওকে, ঠিক আছে। এবার ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। এটা মাত্র আপনারা দেখছেনই, আমি আর্টবোর্ড নিয়েছি A4। আমার এই আর্টবোর্ডটা A4 মানে 8.27 বাই 11.69 ইঞ্চিস এই আর্টবোর্ডটার মাপ। তো সেই অনুপাতে দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেক বড়, হ্যাঁ। আমি তো এটাকে ছোট করে ফেলি। মাউস স্লিপ করে কেন না? আরে কি যন্ত্রণা, খালি আসে আর যায় এত। আচ্ছা, বিজনেস কার্ডের ব্যাপারটা যেহেতু ডিজাইন আইডিয়া, ফটোশপে কাজটা করতে পারেন, কিন্তু সমস্যাটা কোথায় হয়? ফটোশপে কালার কম্বিনেশন এবং কোয়ালিটি রেজুলেশন একটু কম হলে না ডিজাইনটা ক্যান্সেল হয়ে যায়। বাট ফটোশপে কাজ করার আগে কিছু জিনিস আমাকে, যে কোনো ডিজাইন করার আগে, প্রিন্ট মিডিয়া যখনই ডিজাইনটা হবে প্রিন্ট মিডিয়া, ডিজাইনের কনসেপ্টটাই বদলে যায় এবং ডিজাইনের আইডিয়াগুলোই বদলে যায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ওয়েবের জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য, টেলিভিশনের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য যে কোনো ডিজাইন করেন, কনসেপ্ট আইডিয়া একরকম। বাট যখনই প্রিন্টের জন্য করি, অ্যাটলিস্ট প্রেসের প্রিন্টের জন্য, তখন ডিজাইনে আপনার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায় এবং রুলসটাও চেঞ্জ হয়ে যায়। প্রথমত হচ্ছে গিয়ে কালার মুড অবশ্যই আমাকে নিতে হবে, হচ্ছে গিয়ে আমি এটা CMYK দিয়ে আছে, CMYK নেবেন, হ্যাঁ। এটা আমি আপনাদেরকে আজকের এই ক্লাসটা আপনাদের ডিজাইন আইডিয়া, এখন ডিজাইন আপনারা করতে পারতেছেন। 51 জন স্টুডেন্ট, আমি দেখতেছি যে প্রতি ক্লাসে আমার 15 জন স্টুডেন্ট কম বেশি ডিজাইন করতে পারতেছেন, হ্যাঁ। তো যদিও আশা করেছিলাম অ্যাটলিস্ট 50 জন একটা ফ্রি স্কলারশিপ কোর্স করতেছেন, সফটওয়্যার পাচ্ছেন, আপনারা এই সুযোগটাকে ব্যবহার করবেন। পিপল অ্যান্ড টেক আপনাদেরকে যে সুযোগটা দিয়েছে, 50 জনই 50টা ডিজাইন প্রতিদিন আপলোড করবেন, কিন্তু যারা করছেন না তারা লুজার হবেন, এই আর কি। কারণ কোর্স তো সবাই করে, কিন্তু কতজন কাজ করে আসলে, হ্যাঁ। তো আমি 4টা বক্স এখানে নিলাম। তো আমি কালার ফরম্যাট নিয়েছি, ফটোশপেও যদি নেই সেম ওকে, একটু খেয়াল করবেন, কোনো কথা বলার দরকার নেই, শুধু খেয়াল করে যান, হ্যাঁ, গুরুত্বপূর্ণ খেয়াল করবেন। মাউসপ্যাড স্লিপ করতেছে। ওকে, এই হচ্ছে CMYK, আমি কালার ফরম্যাট নিয়েছি CMYK। তাহলে হোয়াট ইজ CMYK?
সি ফর হচ্ছে সায়ান। আমাদের কালার প্যানেলে আমি এখান থেকে না দেখাই, আমি এখান থেকে দেখাই। কালারটাকে আমরা যখন নিব, কালার পিকে ডবল ক্লিক, ফটোশপের মতো, ফটোশপের লিস্টের তো অনেকখানি কাছাকাছি। এইখান থেকে সায়ান হচ্ছে 100, এটা হচ্ছে সায়ান। মেজেন্টা মেজেন্টা, ইয়েলো, ইয়েলো, আর ব্ল্যাক হচ্ছে এই কে 100%। কে বলতে আমরা বুঝি আসলে কে ফর কি কালার। কালোকে আমরা বলি কি কালার বলি, হ্যাঁ। সব রং মিলালে কালো, কালো ভাঙলেই সব রং পাওয়া যায়, তাই না? তাহলে এইটা 100, এইটা হচ্ছে কে। এখন অনেক সময় ব্যাপারটা এমন হয়, আমি এটাকে ধরলাম সি এম ওয়াই কে। আপনারা যারা কালার প্রিন্টার ব্যবহার করেন দেখছেন যে কালার প্রিন্টারে কার্টিজ পাওয়া যায়, ওখানে 4টা কার্টিজ থাকে, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, ঠিক আছে। প্রিন্টিং প্রেসও একই রকম, ওইখানে যত ডিজাইন আমরা দেখি প্রেসে ছাপা হয়, যত ডিজাইন পৃথিবীর সব কিছুই সায়ান, মেজেন্টা, এই 4টা কালার মিলেই শেপ রং তৈরি হয়। আমরা খালি চোখে যা দেখি, চোখ দিয়ে যা দেখি, অথবা টেলিভিশন, অ্যান্ড্রয়েড ডিভাইস, এগুলোতে আমরা যেসব রং দেখি, ওইখানের সকল কিছু আমরা দেখি RGBতে, রেড, গ্রিন, ব্লুতে। আর RGBকে ভেঙে আমরা সেম ওয়েকে কালার তৈরি করি, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, হ্যাঁ, সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এই ব্ল্যাক কিন্তু কে ফর ব্ল্যাক, শুধুমাত্র নিজে একা কালো। কিন্তু আমরা কিন্তু অনেক সময় এমনও হয়, কালো তৈরি করার জন্য মনে করেন যেখানে কালো, আমরা যদি সায়ান 100 দেই আর ব্ল্যাক 100 দিই, তাহলেও কালো। অথবা সব কালার যদি আমি 100 দেই, তাহলেও কালো, কিন্তু এটা কিন্তু কে না। দ্যাটস মিন এই কে কিন্তু এটা না, ঠিক আছে। এ কে মানে হচ্ছে অনলি 100 ব্ল্যাক, অনলি 100 ব্ল্যাক, এইখানে শুধুমাত্র 100 থাকবে, সেটাই ব্ল্যাক। এবং এই ধরনের ডিজাইন করার সময় আপনাকে কালারকে ফলো করতে হবে। ওকে, এখন প্রেসে যখন আপনারা কাজগুলো করবেন প্রিন্টিংয়ের জন্য, যেমন লিফলেট, ব্রুশিওর, আমরা ফটোশপে তো লিফলেট ওয়েবের জন্যও করি অথবা প্রিন্ট মিডিয়ার জন্যও করি। বাট আমি সাজেস্ট করি, এবং আমি মোস্ট অফ দ্য ডিজাইনার অথবা মোস্ট অফ দ্য প্রিন্ট ডিজাইন যেটা, হ্যাঁ, ডিজাইন আমরা কি বলি, প্রিন্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওয়েব ডিজাইন, টেলিভিশন মিডিয়ার ডিজাইন, অনেকগুলো ভাগ করা আছে। প্রিন্ট মিডিয়া ডিজাইন মানে প্রিন্টিংয়ের জন্য ডিজাইন। তাহলে এই ধরনের ডিজাইন যখন আমরা করি, তখন মোস্ট কাজ আমি মনে করি, এবং আমাদের মতো অনেকেই যারা দীর্ঘদিন কাজ করেন তাদের কাছ থেকে আমরা জানি এবং দেখেছি যে সেম ওয়েকে মানে ইলাস্ট্রেটরের মাধ্যমে প্রিন্ট মিডিয়া ডিজাইন করলে কোয়ালিটি এক্সেলেন্ট, ঠিক আছে। ওকে, তো এখন একটা বিজনেস কার্ডের মাপ কত? একটা বিজনেস কার্ডের মাপ আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাবেন, ওয়েবে পাবেন, অথবা অনেক ব্যক্তি প্রতিষ্ঠানকেও দেখেছি তারা বলে হচ্ছে কি একটা বিজনেস কার্ডের মাপ 3.5 by 2.25ও বলে অনেকে, হ্যাঁ, অনেকে বলে, সরি, মাপটা হবে ইঞ্চিতে, মাপের এককটা ইঞ্চিতে, হ্যাঁ। তাহলে 3.5 by 2.25 অনেকেই মাপটার কথা বলেন। অনেক ইনস্টিটিউশনে আমি অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে মাপটা আসলে এত, হ্যাঁ, এটা আসলে ঠিক না। যারা এই মাপের কথাটা 3.5 2.25 বলেন, তাদের এক যুক্তিতে মাপটা ঠিক আছে, ওটা মুখস্থ বিদ্যা। কারণটা হচ্ছে তারা সরাসরি প্রিন্টিং প্রেসের সাথে কাজ করেনি, ফলে তারা ওই শুনেছে, কাউকে বলতে শুনছে, সেক্ষেত্রে তারা এই মাপটা বলে। অনেককে আমি অনেক ইনস্টিটিউশন, অনেক এক্সট্রাক্টরকে বলতে শুনেছি, অনেক স্টুডেন্ট আমাকে উত্তরটা দিয়েছে, কিন্তু এই কথাটা ঠিক না, এটা ভুল। আপনি যখন সরাসরি প্রিন্টিং প্রেসের সাথে ডিজাইন করবেন, কাজ করবেন,
তখন আপনি নিজে বুঝে যাবেন যে আসলে ওই ব্যাখ্যাটা ভুল। একটা বিজনেস কার্ডের মাপ হবে মূলত আমরা একটা বক্স ক্রিয়েট করব 3.25/2, এই হচ্ছে মাপ। হ্যাঁ, এই মাপটা কেন, এইটা আসলে আমি যদি আজকে ক্লাসটা যেহেতু আপনাদের ডিজাইন কারেকশনের উপরেই, এরপরে কিছু অ্যাডভান্স টুল আমাদের বাকি আছে। হ্যাঁ, বাট বেসিক ডিজাইন কাজগুলো হয়ে গেছে, আপনারা অনেক ভালো ভালো ডিজাইন করতেছেন। তো এই জন্য ডিজাইনগুলোকে কারেকশন করাটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য অনেকে মেসেজে অনেক কিছু আমাকে ইনফর্ম দিচ্ছেন যে স্যার এই কাজগুলো করতে পারতেছি না, অথবা অনেক সময় প্রফেশনাল লাইফে গেলে আপনি এখন যেমন যে কাজ আছে, যেমন এখানে আমরা যারা ফেসবুক গ্রুপে ডিজাইনগুলো দেখতেছি আমি যাদের, তারা কিন্তু এখনই কমার্শিয়ালি কাজ করতে পারবেন, মোটামুটি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করার অ্যাবিলিটি রাখেন। কিন্তু সমস্যাটা হবে কি, যে আপনি এখন যতটুকু শিখছেন ক্লায়েন্টের কাজ করতে গেলে তখন এই মিস্টেকসগুলো করবেন আপনি, এবং এই মিস্টেকসগুলো করার কারণে প্রেস মিডিয়াতে গেলে আপনার প্রেসের যারা দায়িত্বে আছে তারা বলবে কোত্থেকে কাজ শিখছেন, কি শিখছেন কাজ, অথবা ওয়েব মিডিয়াতে গেলে তারা আপনাকে একটা কমেন্টস করবে যে কার থেকে কাজ শিখছেন অথবা কোথা থেকে কাজ শিখছেন। তখন আপনার মনে হবে যে আরে তাহলে সাজ্জাদ স্যার কী শিখাবো, অথবা এই কমেন্টসটা আপনার কাছে খারাপ লাগবে। এখন ডিজাইন তো আপনি যদি বলেন যে হাইলি ক্রিয়েটিভ ডিজাইন, এফএক্স দিয়ে জিগজ্যাগ কাজ আমি শিখাতেই পারি, এগুলো তো সহজ, সফটওয়্যারে আছে, কমান্ড দিলেই হয়ে যায়, ঠিক আছে। কিন্তু কাজ করতে গেলে যাতে আপনি আপনার পার্সোনালিটিটা ঠিক থাকে, আপনাকে যাতে কেউ বলে ইয়েস ইউ আর এ গুড ডিজাইনার, ইউ আর ডুইং এক্সিলেন্ট, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই বেসিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজাইনের জন্য। কারণ ডিজাইনটা একটা গ্রামার, এটার উপরে আমরা আমার নিজের সৌভাগ্য হয়েছিল একটা দীর্ঘ সময় একটা টিমের সাথে কাজ করা, যারা যে টিমে আমি মিনা কার্টুনের প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, 6 মাসে একটা স্কলারশিপ ডিপ্লোমা করেছিলাম, সেটা ফান্ড করেছিল ইউনিসেফ এবং বাংলাদেশ সরকার। সেখানে আমাদের ইনস্ট্রাক্টররা ছিলেন, ওদের বলেছিলেন যে বাংলাদেশের সব বড় বড় শিল্পীরা সেখানে আমাদেরকে কাজ শিখিয়েছিলেন। সেখানে কায়ুম স্যার ছিলেন, রণবীর ছিলেন, শিশির ভট্টাচার্যের মতো বড় বড় আর্টিস্টরা ছিলেন যারা বাংলাদেশের এখন লেজেন্ড। তো তাদের কাছ থেকে দেখেছি যে তারা আসলে এই জিনিসগুলো তারা চারুকলাতে অথবা শান্তামারিমে অথবা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে যখন যাবেন, এই প্রিন্ট মিডিয়ার উপরে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটাতে এই আলোচনাগুলো হয়। কিন্তু গ্রাফিক ডিজাইন কোর্স যারা আমরা করতে যাই, 3 মাসের কোর্স করি অথবা যাই করি, সেখানে আসলে আলোচনাগুলো হয় না, সেখানে কোনো জিগজ্যাগ ডিজাইন শেখানো হয়। তখন স্টুডেন্ট মনে করি কি আরে স্যার তো খালি জিগজ্যাগ খুব চমৎকার হাই করে ডিজাইন করতেছে, তাহলে বুঝি আমি অনেক কিছু শিখে গেছি। কিন্তু হ্যাঁ, ডিজাইন শেখার ক্ষেত্রে সেটা হয়তো বেটার, কিন্তু যখন সে প্রফেশনালি কাজ করতে যায় তখন সে প্রবলেমে পড়ে। তো এই জন্য আমার অভিজ্ঞতা থেকে যে ডিজাইন আপনি আইডিয়া ক্রিয়েট করার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রামারটা জানা গুরুত্বপূর্ণ। এখন এই যে ভিজিটিং কার্ড, আপনাদের সবার পকেটে হাতে ভিজিটিং কার্ডটা আছে, ওই ভিজিটিং কার্ডটা অতটুকুই কেন পান? যার কাছ থেকে আপনি ভিজিটিং কার্ড নেন অতটুকুই কেন থাকে, সেটা কেন বড় হয় না অথবা কিছু হয় না? এর একটা বিশেষ বেসিক আছে। এই বেসিকটা আজকে ক্লাসে যেহেতু শাশ্বতটা কাজ করছে এবং ওর কাজের মান ভালো, হয়তো খুব শীঘ্রই সেটা প্রফেশনালি কাজ করবে, তখন যাতে সে বিপদগ্রস্ত না হয় সেই জিনিসটা, এবং আপনারা সবাই একটা শেখার সুযোগ আছে, আমি আপনাদেরকে ব্যাখ্যাটা করি। ভিজিটিং কার্ড অথবা প্রিন্ট মিডিয়ার যখন আমরা কোনো কিছু ডিজাইন করি সেটা কিসে ছাপা হয়? কাগজে, তাই না? তো কাগজের কিন্তু একটা মাপ আছে, একটা নির্দিষ্ট পরিমাণে মাপ আছে। ওয়েবের ক্ষেত্রে ফেসবুকেরও তো একটা মাপ আছে, তাই না? পোস্টের মাপ, কভারের মাপ, অথবা টেলিভিশনে যদি কাজ করি টেলিভিশন স্ক্রিনে একটা মাপ আছে। তাহলে প্রিন্ট মিডিয়ার জন্য টেলিভিশন অথবা ওয়েবের জন্য মাপটা অনেক সময় গুরুত্বপূর্ণ না, কারণ কিছু কিছু ক্ষেত্রে লেখাটাকে যদি না কেটে যায় ডিজাইন চলে যায়। কিন্তু প্রিন্ট মিডিয়া ডিজাইন আপনি করেছেন, কিন্তু যদি মাপ মেজারমেন্ট না ঠিক থাকে তাহলে পুরো প্রোডাকশনটাই লস পুরো। কারণ প্রিন্ট মিডিয়াতে ছাপতে হয়। আমাদের এখানে জাহিদ ভাই আছেন, জাহিদ ভাই কাঁটাবনে উনি দীর্ঘদিন আছেন, উনি এই ব্যাপারে আমার চাইতেও অনেক এক্সপার্ট আমি জানি, কারণ আমি কাঁটাবনে একটা প্রতিষ্ঠানের ডিজাইন ইনচার্জ ছিলাম। এরপরে আমি কিছুদিন ছিলাম কাঁটাবনে, বেশি দিন ছিলাম না। একটা প্যাকেজ প্রেস জাহিদ ভাই চিনবেন, জাহিদ ভাই আপনার রিপ্লাই দেওয়ার দরকার নেই, যমুনা প্রিন্টিং প্রেসের আমি ইনচার্জ ছিলাম। সেই ক্ষেত্রে আমি তখন নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, বাংলাদেশের সকল বড় বড় প্রতিষ্ঠানের কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, এবং এই প্রতিষ্ঠানটা ওই মুহূর্তে বাংলাদেশের একটা রিপোর্টেড প্রতিষ্ঠান ছিল, মানে বাংলাদেশের সকল ক্ষেত্রে তার সার্টিফাইড ছিল। তো ফলে এখানে কাজগুলো করার সুযোগ আমার হয়েছে এবং একটা কমপ্লিট প্রেস। তো এখন প্রিন্টিং প্রেসে কাগজের একটা মাপ আছে, হ্যাঁ, তো সেই কাগজের মাপের উপরেই কিন্তু ছাপাটা হয়, এবং সেই কাগজটা আপনার ইচ্ছে মতো হবে না। সেই কাগজটা বাজারে কিনতে পাওয়া যায়, বিশ্বের বিভিন্ন দেশ সেই কাগজটাকে তৈরি করে।
তো এখানে আমরা বিজনেস কার্ড হয়তো বা এখন কিছুটা ডেভেলপ হয়েছে, বাট খুব একটা বেশি পরিবর্তন হবে না, কারণ প্রিন্ট মিডিয়া থেকে আমি এখন দূরে আছি অনেক বছর। তো এই কাগজটা, ভিজিটিং কার্ডটা ছাপা হয় যে কাগজটাতে, সেটাকে আমরা বলি আর্ট কার্ড, অ্যাম্বুশ কার্ড, এছাড়া প্লাস্টিক কার্ড নামে খুব লাক্সারি কিছু কার্ড আছে। তো মোস্টলি আর্ট কার্ড অথবা অ্যাম্বুশ কার্ড। তো একটা আর্ট কার্ডের মাপ ভিজিটিং কার্ডের জন্য আমরা বলি এই কাগজটার মাপ হচ্ছে 28 ইঞ্চি বাই 22 ইঞ্চি। হ্যাঁ, এই কাগজটার মাপ হচ্ছে 28 ইঞ্চি বাই 22 ইঞ্চি, এই হচ্ছে কাগজটার মাপ। এখন এই 28 ইঞ্চি বাই 22 ইঞ্চি, এইদিকে হচ্ছে আপনার 28 আর এইদিকে হচ্ছে 22। এখন এই কাগজটা মার্কেট থেকে এত বড় করেই কিনতে হবে। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। তো এই কাগজটা দোকান থেকে কিনতে পাওয়া যায়, আপনি এর চেয়ে বড়ও কিনতে হবে না, ছোটও কিনতে হবে না, এই মাপে কাগজটা প্রোডাকশন হয়। ঠিক আছে, এখন আপনি যখন একটা ভিজিটিং কার্ড ছাপাবেন, কোনো ক্লায়েন্টের ডিজাইন করবেন, তাকে যখন ছাপতে দিবেন, সে প্রেসে গেলে প্রেসওয়ালার কি করবে, এই কার্ডটার, এই কাগজের ভিতরে এই বিজনেস কার্ডটাকে সে অনেকগুলো সেট দিয়ে তারপর এটাকে ছাপবে। অনেক সময় আপনার একটা কার্ডও ছাপবে, অনেক সময় অনেকের কার্ড মিলেও ছাপবে, যেটা ফকিরাপুর করে। এখন দেখেন আমি কার্ডটাতে এখানে বসাইছি, আমার এইদিকে আছে 28, তাইলে আমার আর কাগজের মাপ, আমি যে ভিজিটিং কার্ডের মাপটা নিচ্ছি সেটা হচ্ছে 3.25। তো এটাকে যদি আমি কপি করি, সরি ওইভাবে কপি না করলাম, আমি এটাকে কপি করি এদিকে 1 2 সরি 1 2 3 4 5 6 7 8 8টা। ওকে, এটা হচ্ছে 28-এর দিকে 8টা হলো। আর এই দিকে আছে আমি কত নিয়েছি 2, তাহলে এইদিকে 2 3 4 5 6 7 8 9 10 11। এখন আমি এইদিকে 11টা আর এইদিকে হচ্ছে 8টা, তার মানে 88টা, মানে 88টা কার্ড একটা কাগজে হয়। এখন প্রেসে তো শুধুমাত্র আপনি এখানে 8টা কার্ড বসাইলেন, হ্যাঁ, সবগুলো কার্ড আপনার কাগজ হলো। এটার আরও কিছু বেসিক আছে, অত ডিটেলস বলতে যাবো, এটা শর্টকাটে বলি। এছাড়া কি করতে হয়, প্রেসে একটা কাগজ দেওয়ার পরে ছাপতে যাওয়ার আগে এই কাগজটাতে রেজিস্ট্রেশন মার্ক দিতে হয়, কালার মার্ক CMYK দিতে হয় 1। এরপরে সেখানে এই কাগজটা মেশিনে যেদিকে প্লেট বাঁধবে তার জন্য একটা জিপি গ্রিপার মার্ক দিতে হয়। তো রেজিস্ট্রেশন মার্কের জন্য এখানে কিছু স্পেস লাগে এবং গ্রিপার মার্ক দেওয়ার জন্য কিছু স্পেস লাগে, ফলে আমাকে কিছু জায়গা রাখতেই হয়। এরপরে আবার কার্ডটা ছাপার পরে আপনাকে একটু কেটে ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য কাগজটাকে একটু কাটতে হয়, ফলে আমি পুরো কার্ডের এই জায়গাটা কিন্তু পাই না। আমার এখানে রেজিস্ট্রেশন মার্ক দেওয়ার পরে দুই পাশে আমি যখন দুই পাশে রেজিস্ট্রেশন মার্ক দিব, নিচে যখন গ্রিপার মার্ক দিব, তখন সব কিছু মিলে জিলে আমার কার্ডের এই যে খালি জায়গাটা সেটা ব্যবহার হয়ে যাবে। ফলে 3.25 যদি আমি কার্ডের মাপটা রাখি, তাহলে 88টা কার্ডও হচ্ছে, প্লাস রেজিস্ট্রেশন গ্রিপারের জন্য মাপটা ঠিক থাকতেছে। আমি জায়গাটা পাচ্ছি, এই পরিমাণ জায়গা লাগে, কারণ কার্ডটা ছাপার পরে না এখানে কাটা হয়, এইখানে কাটা হয়, এইখানে কাটা হয়। তাহলে এইখানে যদি কাটা হয়, তাহলে এই কার্ডটা যেটা আছে এইটার মাপ তো ঠিক আছে, এইখানে কাটা হলো না, মাঝখানে আপনি একটা এইখান থেকে কাটলেন, কিন্তু এই কাগজটা কি হবে, এইখানে কি করতে হয়, এই জায়গাটা তো এলোমেলো কাগজ থাকে, ময়লা লাগতে পারে, কখনো কালার লাগতে পারে, এই জায়গাটা কাটা হয় একটু ভেতরে। ফলে এই মাপটাকে আমার একটু কমিয়ে আনতে হয়। দ্যাটস মিন এই দিকেও একটু আমার সাদা জায়গা ছাড়তে হয়, এদিকেও একটু সাদা জায়গা ছাড়তে হয়, এদিকেও একটু সাদা জায়গা ছাড়তে হয়, এদিকে তো আমি রেজিস্ট্রেশন মার্ক দিতে হয়, সাদা জায়গা ছাড়তে হয়, এইদিকেও সাদা জায়গা ছাড়তে হয়। ফলে 3.25 নিলে এটাকে সেট আপ করা সম্ভব। ফলে 3.25 যদি আমি অনেক জায়গায় এই প্রশ্নের আমি উত্তরের সম্মুখীন হয়েছি অনেক। আমার একটা সময় আমি যখন
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ছিলাম তখন শান্তা মারিয়ামের একটা টিম অথবা তারা আমার কাছে ইন্টার্নি করতে আসতো, তো প্রিন্ট মিডিয়া সম্পর্কে তারা আমার কাছ থেকে লাইভ জানতে আসতো, যেহেতু আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা প্রিন্টিং প্রেসের দায়িত্বে ছিলাম, ফলে ওরা প্রেস ভিজিট প্লাস ইন্টার্ন করতে আসতো। ফলে তাদেরকে দেখছি যে তারা এখান থেকে অনার্স করে আসছে কিন্তু এই ব্যাপারটা তারা জানেই না অথবা ব্যাখ্যাটা তারা পুরোপুরি জানতে পারে না। আসলে আপনি সরাসরি প্রিন্টিং প্রেসে কাজ না করলে এটা জানবেনও না, এটাই স্বাভাবিক। বইতে এইটার উপরে থাকে না। আমরা কাজ করেছি, দীর্ঘ জীবন প্রশিক্ষণ করেছি, আমাদের সুযোগটা হয়েছে। এখন আমি এই কাগজের মাপটা, যারা বলে কাগজের ভিজিটিং কার্ডের মাপ 3.5, তাদের ব্যাখ্যায় যদি যাই, যদি আমি 3.5 দেই আর এদিকে 2 রাখলাম, ওকে 3.5 এর দিকে দিলাম। এখন যদি আমি এটাকে আমি এই কাজটাকে মানে অ্যাজ ইউজুয়াল সবাই যেটা বলে সেই 3.5 করলাম। এবার আমি এটাকে আবার কপি করি, 3, 4, 5, 6, 7, 8। দেখেন 8 টাকার একদম পুরোপুরি ম্যাচ করে ফেলছে। হ্যাঁ, তাহলে আমার এই ডিজাইনের জন্য আমি গ্রিবান মার্ক কোথায় দিব, রেজিস্ট্রেশন মার্ক কোথায় দিব, আমি কোথায় কাটবো, জায়গা নাই। আর ওই রেজিস্ট্রেশন গিপার আর কাটিংয়ের জায়গা না থাকলে প্রেসে কোনো কাজ করা সম্ভব না। সুতরাং ওই থিওরিটা ভুল। তো এই ব্যাপারটা আপনাদেরকে জানালাম, সুযোগ পেয়েছি আপনাদের সাথে শেয়ার করতে। এই জিনিসগুলো মনে রাখবেন। সুতরাং প্রিন্ট মিডিয়ার জন্য যখনই ডিজাইন করবেন, যখনই কোনো ডিজাইন করতে যাবেন প্রিন্ট মিডিয়ার জন্য, অবশ্যই একজন প্রিন্ট মিডিয়াতে কাজ করেন তাদের কাছ থেকে মাপ মেজারমেন্টের ব্যাপারটা জেনে নেবেন। সেক্ষেত্রে কাজটা পারফেক্ট হবে। আর না হলে কাজ করবেন, ক্লায়েন্টকে সাবমিট করবেন, পরে প্রিন্ট করতে গিয়ে দেখা যাবে কাগজটার প্রিন্ট হচ্ছে না, তখন আপনার রিপুটেশনটা খারাপ হবে যে সে কাজ জানে না। হ্যাঁ, ওকে। এখন আমি মাপ তো নিলাম, কার্ডের মাপ 3.25/2। এটা মাপটাকে আমি ঠিক করে দিই। এবার আমি মাপ পেয়েছি, এবার এটার ভিতরে আমার বিজনেস কার্ড শুরু করবো ডিজাইন। তো আমি গত ক্লাসে আপনাদের বলেছি সেফ মার্জিন ভেরি গুড ইম্পর্টেন্ট ফর ডিজাইন। এটার ভিতরে আমি একটা সেফ মার্জিন ক্রিয়েট করব। তাহলে যেহেতু আমি এদিকে দিয়েছি কত 3.25 আর এদিকে দিয়েছি 2, তাহলে আমি সেফ মার্জিন এখানে তো আর 1/2 ইঞ্চি সেফ মার্জিন রাখতে পারি না। এদিকে আমি সেফ মার্জিন করি, এদিকে দিলাম 2.75, একটা নতুন বক্স নিলাম এবং এর মাপ দিলাম 1.5 দিলাম, 1.5 এদিকে দিলাম 1.5। আমি আরেকটা বক্সকে ক্রিয়েট করলাম। এবার এটাকে অ্যালাইন করে দিই। তাহলে আমি এটা নিয়েছিলাম 3.25 আর এই বক্সটাকে নিয়েছি 2.75, তাহলে গ্যাপ কত 0.5। তাহলে এই দিকে 25 খালি ছেড়েছি, এই দিকে 25 ছেড়েছি। এই দিকে নিয়েছিলাম 2, আমি বক্সটার এদিকে নিয়েছি কত, এই বক্সটার 1.5, তার মানে এদিকে 25 ছেড়েছি, এদিকেও 25 ছেড়েছি। আপনি প্রয়োজন সাপেক্ষে এটা, আমি সেফ মার্জিন আপনারা দেনই না এই জন্য বাড়াচ্ছি, বাট আপনি যখন এক্সপার্ট হবেন তখন এই মাপটাকে একটু কমান না, আপনার এদিকে কোনো সমস্যা নেই। আপনি এদিকে আপনি এটাকে চাইলে 2.85 করেন না, কোনো সমস্যা নেই, 2.85 করেন। এই দিকে আপনি 1.5 না রেখে 1.75 করেন। 75 এটা একটু কম হয়ে যায়, মাপটা এক রাখাটা ভালো লাগে আমার কাছে, আমি মনে করি। তাহলে 1.65 এই হচ্ছে একটা বিজনেস কার্ড ডিজাইন। এখন এই মাপটা কেন, এই মাপটা তো ছাপা হবে না, এইখানে কি হবে, কাটা হবে কার্ডটা। আর এই মাপটার ভিতরে আমি কি রাখবো, আমি এই কার্ডটার ভেতরে এখন আমি 770 এই ডিজাইনটাকে যদি ছোট করে নিয়ে আসি, এই ডিজাইনটাকে, এটার মাপ দিলাম আমি 3.25/2। ওর মাপটা ওই রেশিওতে ঠিক আছে, একটু ছোট ছিল, আমি এটাকে ঠিক করে দিলাম। ওকে, এইবার কার্ডটাকে এটার সাথে অ্যালাইন করি। এটাকে আমি সেম মার্ক করে দিই। ওকে, লুক এক্সেলেন্ট, মোটামুটি মিলেছিলে মাপ মেজারমেন্ট। এই হচ্ছে আমার সেফ মার্জিন, সব কিছু ঠিকঠাক আছে, এক্সেলেন্ট। বাট এই যে কালার, লাল কালার,
ছোট টাইপ কখনোই এই রকম, লাল মানে কি সিএমওয়াই কি হিসেবে দুইটা রং, তাই না? লাল কালার মানে সিএমওয়াই কি হিসেবে দুটো কালার। লাল কিভাবে তৈরি হয়? লাল কালারটা তৈরি হয় হচ্ছে কি দুইটা রং দিয়ে। প্রিন্টিং প্রেসের ভাষায় এটাতে সায়ান লাগে, মেজেন্টা লাগে 100, ইয়েলো লাগে 100, ব্ল্যাক লাগে 0, ফলে লাল তৈরি হয়। ফলে এই ধরনের ছোট টাইপে কখনোই আমি এই কালার রাখবো না। এটাকে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে, এইটাকে আমি রিভার্সে রাখতে পারি, রিস্ক হয়ে যায়, জানি না ফন্ট কত, বাট ইয়েলো রাখতে পারি, সাদাও রাখতে পারি, লালও রাখতে পারি। কিছু কিছু ক্ষেত্রে প্রিন্টিং প্রেসের মেশিনের উপরে ডিপেন্ড করে প্রবলেম হয়ে যায়। বাট ছোট টাইপগুলোকে চেষ্টা করব, যেহেতু ছোট পড়তে যাতে সুবিধা হয়, হয় রিভার্সে সাদাতে রাখবো অথবা যে কোনো একটা কালার। এটাকে যদি ইয়েলো দিতাম, লেখাটা দেখেন এই জায়গায় আমি লিখলাম কি গ্রাফিক ডিজাইনার। এটা হচ্ছে 10 পয়েন্ট। হ্যাঁ, আমি নর্মাল টাইপে আসি, তাহলে বোঝা যাবে এটার ফন্ট সাইজ কত। 10 পয়েন্টে চাইতে ছোট, তার মানে এটা হচ্ছে 6 পয়েন্ট। এই যে দেখেন আমি 6 পয়েন্ট দিয়েছি, মোটামুটি তার সমান হয়েছে। 6 পয়েন্ট টাইপ তো ছাপার পরে চোখেই দেখা যাবে না। হ্যাঁ, 6 পয়েন্ট টাইপ ছাপার পরে এটার ভিজিটিং কার্ডের যে সাইজ, আমি তো জুম করতেছি বলে পড়া যাচ্ছে, যখন এটা প্রিন্ট হবে 6 পয়েন্ট টাইপ চোখেই দেখা যাবে না, ম্যাগনিফাই গ্লাস লাগবে পড়ার জন্য। ফলে আমরা বিজনেস কার্ডে অথবা যে কোনো প্রিন্ট মিডিয়াতে অথবা যে কোনো ডিজাইনে সর্বনিম্ন ফন্ট সাইজ 8-এর নিচে তো নামবই না। 8-এর নিচে নামার তো প্রশ্নই আসে না। হ্যাঁ, নাহলে ওটা যে দিবেন সে পড়তে পারবে না, তাকে আবার ম্যাগনিফাই গ্লাস দেওয়া লাগবে বিজনেস কার্ড পড়ার জন্য। হ্যাঁ, তো এগুলো ডিজাইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাহলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। এবং যেগুলো বড়, যেদিন নাম, কোম্পানির নাম অথবা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেগুলো অবশ্যই 11 থেকে 12-এর মধ্যে রাখবো। 11 থেকে 12, যেটা পড়তে পারাটা ক্লায়েন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে রাখবো 11 থেকে 12-এর ভিতরে। 12 টাইপ আপনি রিভার্স দেন, সাদা কালার দেন। সাদা তো আসলে কালার না, প্রিন্ট মিডিয়াতে এটাকে আমরা বলি রিভার্স কালার। হ্যাঁ, ওইটাকে আপনি দিতে পারেন। এখানে লাল আছে, ব্র্যান্ডিং। যদি আপনি 8 থেকে 10-এর মধ্যে কালার রাখেন, আর যে মেশিনে ছাপবেন সেই প্রেসের কোয়ালিটি যদি খুব ভালো হয়, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু এই যে ছোট কালার, এগুলো ছাপার পরে দেখা যাবে না। তাহলে এই হচ্ছে, তার মানে কি আপনি এই তথ্যগুলো, ঠিকানাটাও লিখেছেন 6 পয়েন্টে, ফলে এই তথ্য কেউ পড়তে পারবে না। একটা বয়স্ক লোক হলে, বিজনেস কার্ড তো আপনার দেখার জন্য না। বিজনেস কার্ড মূল জিনিস কি? মূল একটা বিজনেস কার্ডের মূল টার্গেট হচ্ছে কাউকে আমার তথ্য দেওয়া, আমার কোম্পানির অ্যাড্রেস দেওয়া, আমার নাম্বার দেওয়া, আমার ইনফরমেশন দেওয়া, আমি কী করি। ফলে এই যে লোগোতে ছোট লেখা, এটার কোনো ভ্যালু নেই, এই লেখাগুলো কিচ্ছু পাওয়া যাচ্ছে না। ফলে আমি এই ডিজাইনকে কমাই নিয়ে আসবো। হ্যাঁ, এই ডিজাইনটাকে কমাই নিয়ে আসবো, এটাকে আরও ছোট করব, এই লোগোকে আরও বড় করব, যাতে এই ছোট লেখাটা পড়া যায়, এটাকে পড়া যায়। আর এই ইনফরমেশনগুলোকে মিনিমাম 8 থেকে 10, 8 মিনিমাম, ছোট রাখেন কোনো সমস্যা, 8 রাখেন কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 8, এর নিচে ছোট করব না। তাহলে 8 ফন্ট কত, এটা তো আপনারা দেখেছেন যে 8 ফন্ট হচ্ছে 8 ফন্ট হচ্ছে এই সাইজ। তাহলে এই লেখাগুলো হওয়া উচিত ছিল এই সাইজের। হ্যাঁ, 6 রাখাটা খুব রিস্কি, আমি সাজেস্ট করি না। হ্যাঁ, এটা ছাপাতে ঝামেলা হয়, আসলেই খুব ঝামেলা হয়। হ্যাঁ, 8 ফন্টের নিচে আমাদের স্বাভাবিক মানুষ, আমাদের মতো মানুষেরই পড়তে খুব সমস্যা হয়, ঠিক আছে। তাহলে এই সাইজ। তো আশা করি ব্যাপারটা অনেকখানি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আপনাদের জন্য।
এবং আমি চেষ্টা করেছি। আর ফন্টে যা আছে ঠিক আছে, কিন্তু এই যে লোগোর যেমন জেনুইন কার পার্টস ফর ইউ, এখন এনসিপি ন্যাশনাল কার পার্টস বোঝা যাচ্ছে। লোগো ডিজাইন যিনি করছেন এখানে তার একটা ভুল হয়েছে। এই লোগো ডিজাইন যিনি করছেন এই জেনুইন লেখাটাকে দেখেন, আমার পড়তে গেলে মোটামুটি এতটুকু করলে আমি এটা কমফোর্টেবলি পড়তে পারতেছি। এখন সবখানে কি লোগো এত বড় থাকবে? পোস্টার ব্যানারে হয়তো লোগো এত বড় থাকতে পারে, কিন্তু প্রিন্টিংয়ের যেসব ব্যাপার, লিফলেট, ব্রোশিওর, বই, ভিজিটিং কার্ড, সেখানে কি লেখাটা এত বড় থাকবে? এত বড় থাকবে না। সেইখানে দেখেন না ভিজিটিং কার্ডে কতটুকু, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ। একটা বিজনেস কার্ড ছাপার পরে এর চেয়ে বড় আমি, এটা তো অনেক বড়, একটা বিজনেস কার্ড ছাপার পরে আমি এতটুকু দেখবো, এই এতটুকু না, এতটুকু, এই এতটুকু দেখবো। তো দেখেন তো কিছু দেখা যায় এখানে? কিছুই করা যায় না। ফলে যিনি লোগোটা করেছেন তার এই আইডিয়াটাকে উনি ভুল লিখেছিলেন। এগুলোকে আরও হাইলাইট করা উচিত ছিল, এটাকে আরও হাইলাইট করা ছিল, এটাকে আরও বড় করা উচিত ছিল, যাতে কমফোর্টেবলি পড়া যায়। তো এই জিনিসগুলো আমরা ডিজাইন করার সময় অত্যন্ত যত্ন সহকারে খেয়াল রাখবো, এগুলোর প্রতি ফলো করবো। আমি জানি না, আমি ফাইলটাকে সেভ করে দিচ্ছি। ভিডিওটা একটু বারবার দেখবেন এবং এই ভিডিওটা আমি আমার চ্যানেলেও শেয়ার করব, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা চ্যানেল থেকে দেখবেন, আমাদের চ্যানেলগুলো দেখবেন একটু, হ্যাঁ, শেয়ার করবেন, আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, যারা ডিজাইন নিয়ে কাজ করে তাদের সাথে একটু শেয়ার করবেন, আপনারা একটু ভিউ করবেন। এবং যে তথ্যগুলো দিচ্ছি সেখানে অনেক আলোচনা করেছি, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য এই তথ্যগুলো দিতে। আপনার চ্যানেলটাকে আপনাদের শেয়ার করতে পারেন, আপনাদের সার্কেলের সাথে শেয়ার করতে পারেন, তাদেরকে জানাতে পারেন। আমার অ্যাজ এ ট্রেনার যদি আমাকে ভালো লাগে আমার প্রোফাইলটাকেও শেয়ার করবেন। আপনাদের মাধ্যমেই তো আসলে আমরা আমাদের অবস্থান থেকে তৈরি করি, তাই না? এগুলো আপনাদের দায়িত্ব। যদি ভালো লাগে, এই স্যার বলছে তাই না, হ্যাঁ, যদি ভালো লাগে যে স্যারের ইনস্ট্রাকশন ভালো লাগছে, কেউ হয়তো আমার, যেহেতু আমরা বিভিন্ন ইনস্টিটিউটে আমাদের লেকচার দিচ্ছি, ফলে আপনাদের সার্কেল তাদেরকে সাজেস্ট করা, বন্ধুবান্ধব সাজেস্ট করা যে তারা আসলো আমাদের কাছে, এটা প্রাতিষ্ঠানিকভাবে আমরা বেনিফিটেড হই, যেহেতু পিপল অ্যান্ড টেক একটা বড় উদ্যোগ আপনাদের জন্য নিয়েছে, তো আপনাদের জন্য একটা বিশাল ব্যয় তারা করছে, ফলে পিপল অ্যান্ড টেকেও সাপোর্ট দেওয়াটা আপনাদের দায়িত্ব হয়ে যায়। ঠিক আছে? তো আমাদের চ্যানেলগুলো, আমাদের প্রোফাইলগুলো কমেন্টস দিয়ে শেয়ার করার চেষ্টা করবেন, এই হচ্ছে ব্যাপারটা। ওকে, তো এবার আমি ফটোশপে চলে যাব। ফটোশপে আমি নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করি, নিউ। আমার মেশিনটা খুব স্লো করতেছে, আমি বুঝতেছি না, প্রচণ্ড স্লো করতেছে। এত র্যাম, এত কিছু, তারপরে যদি হয় আসলে একটা সময় ওই যে আমাদের জাহিদ ভাই আছে, একটা সময় আপনার তখন র্যাম ছিল কত, 128, 512 এইরকম এমবি, মেগাবাইট, সেগুলো দিয়ে আমরা কাজ করেছি। আর এখন 16 জিবি 8 জিবি র্যামেও আমরা স্যাটিসফাইড হতে পারি না। ওকে, আমি একটা A4 সাইজ নিলাম, মাপের একক যাই থাকুক ওইটা জরুরি না। কালার মুডটাকে আমি এখান থেকে একটা নিলাম CMYK, ক্রিয়েট। এবার আমি আরেকটা আর্টবোর্ড নিই। এটার কালার মুড আমি ফোন নিলাম,
মাপের একক ইঞ্চিস থাকলো এবং কালার মোড RGB রাখলাম। ওকে, আমি দুইটা আর্টবোর্ড নিয়েছি। হ্যাঁ, আমি দুটোকেই একটু ছোট করে আমার ভিউতে পাশাপাশি রাখি। এই হচ্ছে একটা, আর এটাকেও আমি ভিউতে পাশাপাশি রাখি। এই হচ্ছে আরেকটা। তাহলে এটা হচ্ছে RGB, এটা হচ্ছে CMYK। হ্যাঁ, এটা RGB, এটার মাপ কত আছে, কালার মোড কি আছে দেখতে গেলে ইমেজ সাইজ। এখানে গিয়ে আমি আমার যে আর্টবোর্ডটা নিয়েছি তার ফরম্যাট কি, মাপ কত সেটা আমরা দেখতে পাই, এবং প্রয়োজন সাপেক্ষে এখানে আবার মাপ লিখে দিয়ে আমরা প্রপোর্শনেটলি বড়ও করতে পারি, ছোটও করতে পারি, রেজুলেশনও কমাতে পারি। হ্যাঁ, ওকে। এখন আমি গুগল থেকে একটা ছবি নিই, কারণ ডিজাইন করার সময় তো গুগল নির্ভর আমাদের হতেই হয়, তাই না? তাহলে আমি এটা অনেক লো রেজুলেশন, আমি একটু হাই রেজুলেশন সার্চ করি গুগল থেকে। সবসময় ডিজাইন যখন করবেন খেয়াল করবেন তার পিক্সেল যাতে 1000 পিক্সেলের উপরে থাকে, ঠিক আছে? যেহেতু ওয়েব থেকে আমরা পিক্সেল হিসেবে নিব, মাপ সাইজ তো পাবো না, সবসময় চেষ্টা করবেন 1000 পিক্সেলের উপরে যাতে ছবিটা থাকে। তো এইটা সর্বোচ্চ 1920 পিক্সেল বাই 1200 পিক্সেল। হ্যাঁ, এটাকে আমি কপি নিলাম। এবার ফটোশপে এসে আমি প্রথমে RGB ফাইলটাকে সিলেক্ট করে এইটাতে পেস্ট করলাম, এই, এবং CMYK যেটা আর্টবোর্ড আছে তার ভিতরে পেস্ট করলাম। এবার যদি একটু আমরা জুম করে ডিফারেন্সটা দেখি, আমরা এই জায়গাটাকে ধরি, এই জায়গাটা অনেকগুলো কালার আছে, রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, অনেকগুলো কালার আছে, অনেকগুলো রং আছে। আবার এই জায়গাটাকে আমি জুম করি, সেম পজিশন। দেখেন RGB কালারটা যেহেতু রিফ্লেক্টেড কালার, আই কালার, নেচার কালার, এইটা অনেক গ্লোসি। হ্যাঁ, অনেকখানি গ্লোসি। হ্যাঁ, উজ্জ্বল। এটা এই জায়গাটা উজ্জ্বল, এই যে গ্রিনের এই জায়গাটা দেখেন, আর এই যে CMYK এই জায়গাটা দেখেন। হ্যাঁ, অনেকখানি উজ্জ্বল। CMYK-তে অনেকখানি উজ্জ্বল না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন CMYK এবং RGB কালারগুলো যেহেতু মূল কালার, RGB কালারগুলোর যদি ডিফারেন্সটা আমরা দেখি, দেখেন এই জায়গাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এটাকে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি। এই দেখেন 4টা কালার এটাকে ভাগ করা হয়েছে CMYK। তো এই কালারগুলো এইভাবে ক্রিয়েট হয়। আর RGB কালারগুলো যখন একটা একটার সাথে ওভারল্যাপ করে, এই হচ্ছে সায়ান, এই হচ্ছে মেজেন্টা, এই হচ্ছে ইয়েলো। হ্যাঁ, আর CMYK কালারে দেখেন উজ্জ্বলতা দেখেন। হ্যাঁ, এই হচ্ছে মেজেন্টা, এই একই জিনিস এখানকার উজ্জ্বলতা দেখেন, আর CMYK-তে উজ্জ্বলতা দেখেন। এই হচ্ছে রেড, এই যে ইয়েলো। তো এই RGB এবং এই CMYK, RGB কালারটা অতখানি উজ্জ্বল হয়, কিন্তু CMYK কালারে আপনারা এই উজ্জ্বলতাকে একটু কম পাবেন, এটাই স্বাভাবিক। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন RGB এবং CMYK। হ্যাঁ, এবং এখানে যখন আমরা RGB লেয়ার প্যানেলে যাই, আমরা লেয়ার প্যানেলে গেলে দেখবেন যে একটা অপশন আছে চ্যানেল। হ্যাঁ, চ্যানেল, এই চ্যানেলে গেলে দেখেন এখানে কালারটা তৈরি হয়েছে 3টা কালারে।
এই হচ্ছে ব্লু, এই হচ্ছে গ্রিন, এই হচ্ছে রেড। একটা ছবিতে এই পার্সেন্ট রেড আছে, এই ছবিটাতে এতটুকু পরিমাণ গ্রিন আছে, এতটুকু পরিমাণ ব্লু আছে। এই হচ্ছে 3টা কালারের ভিউটা আমরা এই পাই। আর সেম ওয়েতে গেলে সেটার চ্যানেল পাবেন 4টা, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এখানে আপনারা গেলে দেখবেন এই ছবিটার ভেতরে সায়ান আছে এতটুকু, মেজেন্টা আছে এতটুকু, ইয়েলো আছে এতটুকু, ব্ল্যাক আছে এতটুকু। হ্যাঁ, আমরা চ্যানেল থেকে এভাবে করি এবং চ্যানেল সেপারেশন এগুলো অ্যাডভান্স লেভেলের অনেক পরের ব্যাপার, এগুলো আস্তে আস্তে আপনারা কাজ করতে করতেই জেনে যাবেন। বাট এই যে সেম ওয়েতে 4টা চ্যানেল, RGB-তে 3টা চ্যানেল থাকে। তো এই জিনিসগুলো আমরা আরও একটু ডিটেলস করবো, পরবর্তী কোর্সে একটু আলোচনা করব। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করলাম এবং আপনারা এগুলো দেখছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। RGB-টা খুব গ্লোসি হবে, সুতরাং আপনি ওয়েবের জন্য করেন কোনো সমস্যা নাই, কিন্তু প্রিন্ট মিডিয়ার জন্য এটা এরকমই হবে। কিছু গ্লোসিনেস হয়তো কমে যেতে পারে, সেক্ষেত্রে কী করবো আমরা? সেক্ষেত্রে চাইলে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশন আছে আমাদের, আমরা কালার প্যানেলটা নেক্সট ক্লাসে দেখব। সেখান থেকে গিয়ে আমরা যেমন এখানে কালার কি কমে গেছে, আমরা যদি এখান থেকে সায়ানো টাইপ, এখান থেকে যদি আমরা কালারগুলোকে, আমি ডিফল্ট মোডেই করি, আপনার বুঝতে সুবিধা হবে। এখান থেকে যদি আমরা একটু গ্রিনের দিকে বাড়াই, হ্যাঁ, একটু উজ্জ্বলতা আমরা এখান থেকে বাড়াতে পারি, তাও হালকা হালকা কারেকশন আমরা করতে পারি গ্লোসিনেস। বাট এটা ছাপার পরেই দেখবেন যে এটা চমৎকার। হ্যাঁ, ওটা হয়তো মনিটরের কারণে আমাদের মনিটর আমরা RGB দেখি, ফলে সেম ওকে এখানে আরেকটু বেশি মাইনাস হচ্ছে, কারণ মনিটরে আমরা RGB দেখি। তো এই কালারটাতে একটু ইয়েলো বাড়ায় দিলাম আমি, হ্যাঁ, ইয়েলো বাড়ায় দেওয়ার সাথে সাথে এখানে হতে পারে। অথবা আমরা যদি এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে কালার ব্যালেন্সে গিয়ে, হ্যাঁ, ইয়েলোটাকে একটু ইয়েলোইশ করে দেই, হ্যাঁ, তাহলে দেখতে পাবেন যে আমরা অনেকখানি উজ্জ্বলতাকে নিয়ে আসতে পারি। এরকম কিছু হালকা টাচ আমরা কাজগুলোকে করে দিই, বাট প্রিন্টিংয়ের পরে এটা এক্সেলেন্ট লাগবে। তো এই হচ্ছিল আজকের ব্যাপার, এগুলো আপনারা একটু ফলো করবেন, এই কথাগুলো মনে রাখবেন, কাজ করার সময় ফলো করবেন। আশা করি অনেক কিছুই বুঝতে পারছেন। ভিডিওটা আবার দেখবেন এবং এগুলোকে ফলো করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আজকে আর প্রশ্ন নিব না ভাই, অনেকক্ষণ বলেছি, আজকে আর বলবো না। নেক্সট ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা নেক্সট ক্লাসে উত্তর দেবেন। ইমরান রাব্বি এখনো জয়েন করে লাভ নেই, আপনাদের নোটে একটু ফলো করার চেষ্টা করেন। দেখা হবে নেক্সট ক্লাসে, আশা করি সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আজকে শেষ করলাম আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।